আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল এবং মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। গতকালকের ক্লাসটা আমরা কমপ্লিট করতে পারিনি, সেই ক্লাসটা এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজকে 11টায় ক্লাস হবে, তো সেই ধারাবাহিকতায় আমরা ক্লাসে জয়েন হয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব দ্রুত আমার ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবেন। আবারও সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আপনারা কেমন আছেন? কোথা থেকে জয়েন করেছেন? ভিজয় ইসলাম, আমি পেড কোর্সে অ্যাডমিট হব, অবশ্যই আমাকে লাইভ শেষে ফোন করবেন। তানজিমুল ইহসান, গুড মর্নিং। গুড মর্নিং আপনাকেও। সবাই লাইভটাকে শেয়ার করবেন। বিজয় দিবসের আজকে আমরা সুদ কষার দ্বিতীয় পর্ব নিয়ে আছি। বৃষ্টির ফোঁটা, সুলতানা রাজিয়া, সাজেদ সাদিক, ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গুড মর্নিং। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বাসুমিয়া, ওয়ালাইকুম আসসালাম। মহিমা প্রীতি, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইলজি, আমি ভালো আছি। সবাই লাইভটাকে শেয়ার করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে আমরা এই মহান বিজয় দিবসে স্মরণ করছি। আরও স্মরণ করছি এদেশের জন্য লাখো প্রাণ, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জিত এই সেই স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া মুক্তিযোদ্ধা এবং যে নারীরা তাদের সংগ্রাম বিলিয়েছেন এই মহান মুক্তিযুদ্ধের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে এবং তাদেরকে উৎসর্গ করে আজকে এই ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। সত্যি কথা বলতে তাদের এই ত্যাগ তিতিক্ষা কথা আমি যখন কল্পনা করি বা ভাবতে যাই তখন গা শিউরে ওঠে। আসলে কি আমরা পারতাম? আমরা কি এতটা স্বার্থ ছাড়া মানুষ ছিলাম যে নিজের জীবনটাকে শত্রুর বন্দুকের সামনে বিলিয়ে দেওয়া এটা এত চারটিখানি ব্যাপার না। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। চলুন আমরা অঙ্কটা শুরু করতে যাই এবং সবাই লাইভটাকে শেয়ার করবেন। আজকে গত ক্লাসে আমরা মোট সুদ নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা মূলত শিখব সুদ কষার দ্বিতীয় পর্বে যে আসল কিভাবে নির্ণয় করতে হয়। আজকে শিখব আমরা আসল কিভাবে নির্ণয় করা শিখতে হয়, সেটা আজকে আমরা শিখব। জি মহিমা প্রীতি, সোহেল হোসেন মারুফ, ওকে। জি আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে, মিরপুর ঢাকা থেকে আছেন সোহেল হাসান মারুফ। মোস্তাফিজুর রহমান আছে ঢাকা থেকে। আচ্ছা চলুন আমরা আসল নির্ণয়ের একটা সূত্র জেনে নেই। আসল নির্ণয়ের সূত্র হচ্ছে, আমার অঙ্কে মূলত এই অঙ্কটায় সুদ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে বলেন তো? সুদ দেওয়া থাকবে। আমাকে কি নির্ণয় করতে হবে? আসল কত দেওয়া থাকবে। সুদ 5 বছরে, 10 বছরে, 2 বছর, 3 বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ের সুদ দেওয়া থাকবে, কিন্তু আমাদেরকে বের করতে হবে কি আসল কত। আসল মানে কি আমরা জানি? আসল মানে হচ্ছে পি। আসল মানে কি? পি। আসল মানে হচ্ছে পি, আর সুদ মানে হচ্ছে আই। সুদ মানে হচ্ছে কি? আই। আপনারা সবাই একটু সূত্রটা লিখে নেবেন। আর হয়েছে সুদের হার। আর কি? সুদের হার। আর এন হয়েছে কি? সময়। আর হয়েছে সুদের হার, আর এন হয়েছে কি? সময়। চলুন তাহলে আমরা সূত্রটা লিখে নিই। আসল সমান সমান আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর। সবাই শেয়ার করবেন। হামিদা আক্তার অলরেডি শেয়ার করে দিয়েছে, আর সবাই শেয়ার করবেন। আজকে আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট, যে লাইভটা যে যেখান থেকে জয়েন করেছেন সবাই শেয়ার করবেন। সবার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক করব, যে অঙ্কগুলো আপনাদের কাছে অনেক অনেক ক্রিটিক্যাল মনে হইতো, কিন্তু সেই অঙ্কগুলো একদম পানির মতো করে সহজ করে দেবো ইনশাআল্লাহ। আজকে যারা বলবেন যে অঙ্কগুলো কঠিন, তাদেরকে আমি বলবো যে আপনারাই ক্লাস শেষে আপনারা বলবেন যে অঙ্কগুলোর মতো সহজ কোনো অঙ্ক হয় না। এটা প্রতিটা ক্লাসের শুরুতে আপনাদের অঙ্কগুলো কঠিন মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত থেকে জীবনে আর সেই অঙ্কগুলো কঠিন মনে হবে না।
জি, শেয়ার ডান করেছে ইসরাত জাহান। তামিম হোসেন স্যার ভালো আছি, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছেন, গুড। বৃষ্টির ফোঁটা ক্লিয়ার স্যার। রবিউল হোসেন ক্লিয়ার স্যার, গুড, ক্লিয়ার। সুলতানা ক্লিয়ার। সুলতানা ডাউন মানে শেয়ার ডাউন করেছে, তাই না? গুড। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে এখানে প্রজাপতির ডানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বলেছিলাম যে আমার এখানে আসল সমান সমান, আসল নির্ণয়ের সূত্রটা হচ্ছে আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর। আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর। হামিদ আক্তার, হোসেন মারুফ, মৌসুমি রিয়া, প্রজাপতির ডানা। দেরি হয়ে গেল? না, দেরি হয়নি, আমরা কেবল শুরু করেছি। তাহলে দেখুন তো এই অঙ্কটা কি আছে। 10% হার মুনাফায় কত টাকার 4 বছরের সুদ 140 টাকা। তাহলে কি দেওয়া আছে? 10% হার মুনাফা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিবেন। অলরেডি আমার এই যে শাহিদ হাসান অলরেডি কমেন্ট করে ফেলেছে 350। দেখি আমাদের 350 হয় কি না। এখানে মুনাফা হচ্ছে কত? 10%। মুনাফা কত বলেন তো? 10%। এটার নাম কি? এটার নাম হচ্ছে আর। এটার নাম কি? আর। এবার এখানে 4 বছর দেওয়া আছে। কি দেওয়া আছে? 4 বছর, 4 বৎসরের। তাহলে এটা হচ্ছে কি? এন। এটা কি বলেন তো? এটা হচ্ছে এন। এরপর এখানে সুদ দেওয়া আছে 140 টাকা। সুদ কত দেওয়া আছে? 140 টাকা। এটা হচ্ছে কি বলেন তো? আই। এটা কি? আই। তো আমরা আইডেন্টিফাই করতে পারছি যে আই হচ্ছে মোট সুদের পরিমাণ। আই হয়েছে মোট সুদের পরিমাণ, এন হয়েছে সময় কত বছরের, আর হচ্ছে মুনাফার হার। তো এখন আমার আসলের সূত্রটা অনুযায়ী যদি আমি বসাই তাহলে কি হয় দেখেন তো। আসল সূত্র কি হবে? তাহলে আসল সমান সমান হবে কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর। তাহলে আমরা যদি এই সূত্রের মানটা বসাই, আই কত এখানে বলেন তো? 140 ইন্টু 100। এখানে আমার হার কত, সময় কত? সময় হচ্ছে 4, হার হয়েছে 10। হার হয়েছে কত? 10। তাহলে আমার কত হয় দেখেন তো। এই শূন্য কাটা, হ্যাঁ। এরপরে আমার এখানে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখানে কত? 7 দুগুণে 14 থাকে 0, আবার 5 দুগুণে 10। তাহলে কত হয়? 5 7 35 থাকে একটা 0। কত হলো বলেন তো? 335 টাকা। আচ্ছা, আমরা সূত্রটা মনে রেখে করেছি, তাই না? এখন এই অঙ্কটা এই সূত্র ছাড়া আমি 2 মিনিটে করে দিতে পারবো। আপনারা পারবেন কি না বলেন তো? এই সূত্র ছাড়া এত কিছু আমার মনে রাখতে হবে না। আমি সূত্র ছাড়া অঙ্কটা খুব সহজে, আরও সহজে অঙ্কটা করা যায়। কে কে করতে পারেন এই পদ্ধতি ছাড়া? এই পদ্ধতির থেকে আরও সহজে কে কে করতে পারেন আমাকে একটু জানান। এই আসল সমান সমান আই ডিভাইডেড বাই কি বলে, আই ইন্টু 100 ডিভাইড বাই এন আর। এই সূত্র ছাড়া আর ঐকিক নিয়ম ছাড়া, যে এত টাকার 1 বছরের সুদ এত টাকা, এত টাকার 1 বছরের সুদ এত টাকা, এইটা ছাড়া আর অন্য কোনো নিয়মে এই অঙ্কটা কে করতে পারেন শর্টকাটে? একটু আমাকে জানান তো। ফারজানা চৌধুরী ক্লিয়ার। তামিম বলছে 350। জান্নাতুল মাওয়া, ওয়ালাইকুম আসসালাম। প্রজাপতির ডানা 350। বাচ্চু মিয়া 350। সবুজ প্রধান, খাওয়া দাওয়া হয়েছে স্যার? জি, নাস্তা হয়েছে। আপনাদের নাস্তা হয়েছে কিনা জানাবেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে মুনাফা নির্ণয় করতে হয় বা মোট মুনাফা নির্ণয় করতে হয়। আজকে আমরা শিখেছি কিভাবে আসল নির্ণয় করতে হয়। এখানে আসল নির্ণয়, একটা হচ্ছে সুদ দেওয়া থাকবে, আসল নির্ণয় করতে হবে। আর একটা হচ্ছে গিয়ে আপনাকে কি দেয়া থাকবে? সুদ আসল দেয়া থাকবে, আসল নির্ণয় করতে হবে। আমরা আজকে 2টা নিয়মের একদম A to Z পুঙ্খানুপুঙ্খভাবে চোখের পলকে দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবো। এই 2টা নিয়মের যে সুদ দেয়া আছে, আপনার 10 বছরের সুদ 100 টাকা, তাহলে আসল কত টাকা? আপনার 10 বছরের সুদ আসল 2000 টাকা, তাহলে আসল কত টাকা? এই জাতীয় যে অঙ্কগুলো, এগুলো কিন্তু অনেকেরই অনেক প্রবলেম হতো, আমি জানতাম, কিন্তু আজকে পানির মতো হয়ে যাবে। প্রজাপতির ডানা পারে না, ওকে গুড। কে কে পারি না আর কে কে পারির দলে আসি আমি একটু দেখি তো। এই পদ্ধতি ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে। একটা জিনিস মনে রাখবেন, সবাই শর্টকাটের পিছনে দৌড়ায়। সবাই কিসের দরকারে দৌড়ায়? ফারহানা ইয়াসমিন কেয়া, আপনি পারেন, গুড। আমি বলছিলাম সবাই শর্টকাটের পিছনে দৌড়ায়, যেটা ভুল করে।
আমার শিটে সবাই জানতে চায় স্যার শিটে কি শর্টকাট দেওয়া আছে, শিটে কি শর্টকাট দেওয়া আছে। আরে ভাই, আপনি যখন ডিটেলসটা পারবেন শর্টকাট আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। ওকে, বাবলি আক্তার, ফারহানা মুস্তফা, হামিদা আক্তার, বৃষ্টির ফোঁটা, ইশরাত জাহান। সেম আপনাদের অ্যান্সারটা 1 মিনিট পর আমি আবার জিজ্ঞেস করবো যে কে কে পারেন আর পারে না, তখন দেখবো যে পারির পাল্লাটা কত হয় আর পারিনার পাল্লাটা কত হয়। চলুন দেখি। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, বৃষ্টির ফোঁটা পিডিএফ পেয়েছেন, ভেরি গুড। খেয়াল করবেন এখানে আসল কত পার্সেন্ট, আসল মনে করেন 100%, আসল কত, আসল হচ্ছে 100%, আসল কত 100%, আসল কত 100%। এরপর খেয়াল করবেন এখানে 1 বছরে কত পার্সেন্ট সুদ, 10%। তাহলে 4 বছরে কত পার্সেন্ট সুদ বলেন তো, 4 বছরে কত পার্সেন্ট সুদ, 1 বছরে যদি 10% হয় তাহলে 4 বছরে কত পার্সেন্ট সুদ, কেউ বলতে পারেন? কেউ বলেন তো আমাকে, 1 বছরে যদি 10% সুদ হয় 4 বছরে কত পার্সেন্ট সুদ হবে, বলেন তো একটু কেউ। কেউ বলতে পারেন? বৃষ্টির ফোঁটা 40%, ভেরি গুড, আপনি পেরেছেন 40% সুদ। তাহলে কত মোট এখানে বলেন তো, 40%। 1 বছরে যদি 100 টাকা 10 টাকা সুদ হয় তাহলে 4 বছরে অবশ্যই 40 টাকা সুদ, 40% সুদ, তাই না? তাহলে এখানে সুদ দেয়া আছে কত বলেন তো, 140 সুদ দেওয়া আছে কত। আর এখানে কত পার্সেন্ট সুদ নিচ্ছে সে, 1 বছরে নিচ্ছে 10%, তাহলে 4 বছরে নিচ্ছে কত টাকা, 40%। কত পার্সেন্ট, 40%। তাহলে এখানে সুদ নিচ্ছে কত, 140 টাকা। তাহলে এই 40% ইকুয়ালি হচ্ছে 140, 40% ইকুয়াল কত বলেন তো, 140। 40% ইকুয়াল মানে 40% হচ্ছে সুদ আর 140 হচ্ছে সুদের টাকা। বুঝতে পারছেন কি না একটু বলেন তো? এই একটা অঙ্ক যদি আপনারা বুঝেন, পরবর্তী সব অঙ্কগুলো আপনার কাছে পানির মতো ক্লিয়ার হবে। এখানে সে টোটাল কতটুকু সুদ নিয়েছে, 1 বছরে নিচে 10%, 4 বছরে নিবে 40%। কারণ এটা হয়ে গেল কি আপনার সরল মুনাফার সুদ, তাই না? এখানে আপনার কি বলে, আপনার বাড়া কমার কোনো সিস্টেম নাই, প্রতি বছর একই হারে সুদ হবে। তাহলে 1 বছরে যদি সে 10% সুদ নেয়, 4 বছরে নিবে অবশ্যই 40% সুদ। আর সেই 40% সুদ নিচ্ছে সে কত টাকা, 140 টাকা। কত টাকা নিয়েছে, 140 টাকা। তাহলে আমরা সেই অনুযায়ী ধরতে পারি যে সুদ যদি 40% হয়, রিতা জামান ওয়ালাইকুম আসসালাম, সুদ যদি 40% হয় তাহলে সেই 40%-এর টাকা কত, 140 টাকা। কারণ আমার বলে দেওয়া আছে কত, এখানে সুদ 140 টাকা। আর আমরা পার্সেন্টেজটা এখানে নিজের কত বের করে নিলাম। ওকে, আপনি বেরোতে পারছেন, নেট প্রবলেম, সমস্যা নেই। স্যার আমি নতুন পিডিএফ কেমন করে পাবো? আমার সাথে যোগাযোগ করবেন। সূত্রগুলো আবার বলেন। মেহেদি হাসান, এটা সূত্র ছাড়া করব, কোনো সূত্র লাগবে না, এই সূত্র টুত্র এখানে কোনো কিছু লাগবে না। আপনারা আমি যেভাবে বুঝাই সেইভাবে শুনেন। আমি আবার বলতেছি, যেটা আমি আবার বলি, খেয়াল করেন। এখানে আমার মোট 1 বছরে সুদ হয় 10%, মানে 10% হার মুনাফা মানে কি, 1 বছরে 10% সুদ হয়। তাহলে 4 বছরে কত পার্সেন্ট, 4 বছরে হবে 40%, 4 বছরে 40%। আপনি এখানে দুইটা জিনিস আইডেন্টিফাই করবেন, একটা হচ্ছে সুদের কত পার্সেন্ট, আর হচ্ছে দেওয়া থাকবে সুদের কত টাকা। তাহলে সুদের পার্সেন্ট হচ্ছে 4 বছরে 40%, আর সুদের টাকা হচ্ছে 140 টাকা। তাহলে 40%ও যত, 140 টাকাও একই জিনিস, এটাও সুদের পার্সেন্ট, এটা সুদের টাকা। যেটাই 40% সেটাই 140, যেটাই 140 সেটাই 40%। তাহলে 40%-এ যদি 140 হয় তাহলে 100%-এ কত হবে বলেন তো? আমার বের করতে হবে কি, আসল বের করতে হবে। কি বের করতে হবে, আসল বের করতে হবে। তাহলে 100%-এ কত হবে? যারা আমার শতকরার ক্লাসটা করেন নাই তারা এখন কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবেন। 40%-এ যদি 140 হয় তাহলে 100%-এ কত হবে?
40%-এ 100 খেয়াল করেন, তখন আপনাকে কি করতে হবে, এটা মূল যত পার্সেন্টের মান আছে অত পার্সেন্ট দ্বারা ভাগ করতে হবে। কত পার্সেন্টের মান, এটা 40%-এর মান, তাই 40 দ্বারা ভাগ 140কে গুণ যত পার্সেন্ট বের করব। বলেছিলাম যত পার্সেন্টের মান দেওয়া থাকবে তত পার্সেন্ট দ্বারা ভাগ করব, যত পার্সেন্টের মান বের করব তত পার্সেন্ট দ্বারা কি করব, গুণ করব। আর এটা কাটাকাটি করলে হয় 350। আচ্ছা, এখনও যারা বুঝেন না, এই পরের অঙ্কটা আমি সেই একই নিয়মে করে দিচ্ছি। দেখেন, 6% হার মুনাফায় কোনো আসলের 5 বছরের সুদ 360 টাকা। এখন দেখেন, এই আমি অঙ্কটা এক লাইনে করে ফেলি, আপনারা কি প্রথমে বুঝবেন না কিন্তু পরে বুঝবেন, খেয়াল করেন। তাহলে এখানে আছে কত, 5 6 30, 30%। এই যে বছর আর হারটাকে গুণ করে নিচে বসাইলাম, বছর আর হারটাকে গুণ করে কি করলাম, নিচে বসাইলাম, 5 6 30। এরপর উপরে দিব আমি 360 গুণ 100, 0 0 3 12 36 1200। দেখেন আমি কিন্তু একটা, স্যার গুণ পার্সেন্টের গুণ সময় যেটা সেটা, আচ্ছা তা আমি বুঝতে পেরেছি, গুড। খেয়াল করেন, এখানে আমি অঙ্কটা থেকে একটু ডিটেলসে আপনাদের বুঝাই বলি। অঙ্কটা 3ভাবে করা গেছে, খেয়াল করেন। আপনারা যদি সেই আগের নিয়মে করেন, আসল সূত্র সমান সমান কি, আসল সমান সমান হচ্ছে I ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে আপনার NR। তাহলে এখানে I কত বলেন তো, 360 টাকা, 360 টাকা ইন্টু 100%, এরপর ডিভাইডেড বাই হচ্ছে আপনার এখানে কত পার্সেন্ট না দিলেও হবে, এখানে N হচ্ছে কত, এখানে 5 বছর, আর হচ্ছে কত 6%। তাহলে এটা কাটাকাটি করলে এখানে দেখেন 6 6 5 20 100, 6 6 36 1200। গুড। হ্যাঁ, আসাদুল্লাহ বলছে আপনার নিয়মটা সহজ, 10 সেকেন্ডে। হ্যাঁ, 10 সেকেন্ডও লাগে না আপনার, এর আগেও আপনি বের করে ফেলতে পারবেন। আমি আমার নিয়মটা আরেকবার বুঝাবো, আমার নিয়মটা আপনাদেরকে আরেকবার বুঝাবো, দেখবেন, খেয়াল করবেন। আমার নিয়মটা খেয়াল করেন, 6% হারে 6% হারে আপনার হচ্ছে 5 বছরের সুদ 360 টাকা। তাহলে আসল কত, খেয়াল করেন। 6% হারে আপনি ডিটেলসে একটু ভেঙে টেঙে করাই, হ্যাঁ, ডিটেলস একটু ভেঙে করাই। আমার নিয়মটা আপনাদের কাজে লাগবে, ওই যে I ডিভাইড বাই PRN, এটা দিয়ে আপনি পরের অঙ্ক করতে পারবেন না, তাই আমার নিয়মটা ভালো করে আয়ত্ত করতে হবে সবাইকে। খেয়াল করেন, যারা এই সূত্র দিয়ে করেছেন, যারা এই সূত্র দিয়ে অঙ্ক শিখেছেন এতদিন, তারা পরবর্তী ধাপে কিন্তু আটকে যাবেন। এই সূত্র দিয়ে করলে আপনারা আটকে যাবেন। অবশ্যই আমার নিয়মটা ফলো করেন, এই যেটা আমি করেছি 1 সেকেন্ডে যেটা করেছি, ভালো করে খেয়াল করবেন, এখানে জিনিসটা বোঝার আছে। আমরা আসল ধরি 100%, আসল কত বলেন তো, আসল হচ্ছে 100%। জি, ভয় পাওয়ার কিছুই নেই, বৃষ্টির ফোঁটা। আসল হয়েছে 100%। এখানে সুদ কত পার্সেন্ট বলেন তো, সুদ সে 1 বছরে নেয় 6%, 1 বছরে নেয় কয় পার্সেন্ট, 6 বছর। তার 5 বছরের মোট কত সুদ নেয় বলেন তো, 5 গুণ 6% সমান সমান 30%। কত পার্সেন্ট, 30%। তামিম হাসান বলছে এই অঙ্ক দেখলে কঠিন মনে হতো, এই অঙ্ক কঠিন মনে হওয়ার কিছু নেই। এটুকু বুঝছেন কিনা, আসল 100%, সুদ কত পার্সেন্ট, 30%। আসল 100%, সুদ কত পার্সেন্ট, 30%। এটুকু বুঝতেছেন কিনা বলেন তো, আমাকে একটু জানান আপনারা এটুকু বুঝতে পারছেন কিনা। এখানে আসল 100%,
মায়া পারবিন, এখন অঙ্কের মতো আপনার মজা আর কিছু লাগবে না, অঙ্ক আপনার সবচেয়ে মজা। গুড। আওলাদ হোসেন বলছে 30%। তাহলে খেয়াল করেন, হ্যাঁ ইজি, ভেরি ইজি। এখানে 6% হচ্ছে তার 1 বছরে দেয়, তাহলে 5 বছরে দেবে অবশ্যই 30%। আর 5 বছরের সুদ দেয় কত টাকা? 5 বছরের সুদ দেয় গিয়ে 360 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 30% মানেই হচ্ছে 360। সে কত পার্সেন্ট সুদ দেয়? 30% দেয়। আর এই সুদের পরিমাণ কত? 360 টাকা। একটা পার্সেন্ট, একটা টাকা। মাথায় ঢুকেছে কিনা বলবেন? একটা পার্সেন্ট, একটা টাকা। তাহলে দেখেন 30%-এর ভ্যালু যদি 360 হয়, তাহলে আপনি 100% ভ্যালুটা বের করে নেন, কারণ আমরা আসল বের করতে হবে। আসল কত পার্সেন্ট বলেন তো? আসল হচ্ছে 100%। তাহলে 30%-এ যদি আপনার 360 হয়, তাহলে আসল 100%-এ কত হবে? যারা আমার শর্টকাট ক্লাসটা করছেন তারা এক তুড়িতে বের করে ফেলবেন যে 30%-এ যদি 360 হয়, তাহলে 100%-এ কত হবে। এটার নিয়ম হচ্ছে এই যে যার মান দেওয়া থাকবে, যত পার্সেন্টের মান দেওয়া থাকবে তত পার্সেন্ট দ্বারা ভাগ। কত পার্সেন্টের মান দেওয়া আছে? 360। 30%-এর মান দেওয়া আছে, তাই 30% দ্বারা ভাগ করব কাকে? 360-কে। যত পার্সেন্টের মান দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা ভাগ করব, এবং যত পার্সেন্ট আমি বের করব তত পার্সেন্ট দ্বারা গুণ করব। এখানে যদি 200% বের করতাম, 200% দ্বারা গুণ করতাম। যদি 300% বের করতাম, 300% দ্বারা গুণ করতাম। মূল নিয়ম হচ্ছে আপনি যত পার্সেন্ট মান দেওয়াতে তত পার্সেন্ট দ্বারা ভাগ করবেন, যত পার্সেন্ট বের করবেন তত পার্সেন্ট দ্বারা গুণ করবেন। 1 নম্বরটা বুঝেন না? 1 নম্বরটা আমি আবার বুঝিয়ে দেব। জি, এখন তো এই অঙ্ক খুবই সহজে পারি। ভেরি গুড। নীলুফা ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার হবেন, অবশ্যই ক্লিয়ার হবেন, ক্লিয়ার হতে হবে। তাহলে দেখেন এখানে কত কাটাকাটি কত হয়? কত? 0, 3 12 36, 1200 টাকা। কত? 1200 টাকা। আচ্ছা, 2 নম্বরটা আপনারা বুঝেছেন তাই না? 2 নম্বরটা বুঝেছেন তাই না? ওকে, খেয়াল করেন, আমরা 1 নম্বরটা আবার একটু বুঝে করাই। 1 নম্বরটা 1 নম্বরটা ছিল এরকম যে 10% হার মুনাফায় কত টাকার 4 বছরের সুদ? 140 টাকা। 10% হার মুনাফায় 4% সুদে 4%-এর সুদ হয় কত? 300 কত বুঝলেন? 140 টাকা। মোট কত হচ্ছে? 10% হারে 4 বছরে, 10% হারে 4 বছরে তার সুদ হয় 140 টাকা। তাহলে খেয়াল করেন এখানে তার আসল কত পার্সেন্ট? আসল হচ্ছে 100%। আসল কত পার্সেন্ট? তাহলে সুদ কত পার্সেন্ট বলেন তো? 1 বছরে দেয় 10%, 4 বছরে কত দেবে? 4 বছরে কত দেবে বলেন তো? 4 বছরে 4 10 40%। 4 বছরে দেবে 4 10 40%। তাহলে 40% যদি সে দেয়, তাহলে 40%-এর মান কত দেওয়া আছে বলেন তো? মান দেওয়া আছে 140 টাকা, কারণ সে 140 টাকা সুদ দেয়। তাহলে 40% যদি 140 হয়, তাহলে 100%-এ কত? বলেছিলাম যত পার্সেন্টের মান দেওয়া আছে সেটার নিচে, যত পার্সেন্টের মান দেওয়া আছে, 40%-এর মান দেওয়া আছে 40% নিচে, উপরে 140 গুণ আমি যত পার্সেন্টের মান বের করতে পারবো তত পার্সেন্ট দ্বারা গুণ। তাহলে কত হয়? 350। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আমরা আসি। পরবর্তী নিয়ম রয়েছে আপনার সুদ আসল বা সবৃদ্ধি মূল দেওয়া থাকবে। শরীফ খান বুঝেছে, প্রজাপতির ডানা এত সহজ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনি বুঝেছেন তাই। এখন লাইভটাকে শেয়ার করেন নাই কে কে বলেন? মেঘলা আকাশ বুঝতে পেরেছে। লাইভটাকে শেয়ার করেন নাই কে কে বলেন তো? লাইভটাকে শেয়ার করেন না কে কে? একটু জানান তো আমাকে। স্যার আমি লাইভটাকে শেয়ার করি না, আপনাকে পুরস্কার দেওয়া হবে, নোবেল পুরস্কার। করেন না কে কে? একটু সাহস করে বলে ফেলেন।
যারা করছেন তারা তো গুড বয় অ্যান্ড গুড গার্ল, কিন্তু যারা করেন না তাদেরকে আমি একটু দেখতে চাই, আপনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করেছেন তাই না, অনেকেই করেছেন। জয়নব আক্তার জুমা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে খেয়াল করেন তো, আমরা একটা পরের একটা অঙ্ক করি। এটা দেওয়া থাকবে সুদ আসল। কি দেওয়া থাকবে? সুদ আসল। আপনি যদি আগের অঙ্কটা কোনো কারণে বুঝতে পারেন, এটা আপনার কাছে পানির মতো পরিষ্কার এবং খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, মেঘলা আকাশ করেছে, তাহলে আপনি নোবেল পুরস্কার থেকে বাদ গেছেন তাই না? দেখেন আমরা ওই অঙ্কটা খেয়াল করি, এখানে কি দেওয়া আছে, বার্ষিক শতকরা 5 টাকা হারে। এখন কয় টাকা হারে? 5 টাকা, মানে এক বছরের সুদ দেয় কয় টাকা? 5 টাকা। বাচ্চু মিয়া নোবেলটা পাইতেন। কিন্তু কত টাকা মানে কি, এখানে কত টাকা মানে কি আসল চাইছে, কত টাকা কি আসল চেয়েছে? 13 বছরের, এখানে বছর কত? 13। সমৃদ্ধি মূল কত? 990 টাকা। সমৃদ্ধি মূল কত, বা সমৃদ্ধি মূল 909 টাকা, 990 টাকা। তাহলে খেয়াল করুন, আমরা এখানে কি করব, আসল কত টাকা বলেন তো? আসল 100%। আসল কত? আসল 100%। সুদ কতটুকু বলেন তো? সুদ কতটুকু? সুদ দেখেন, এক বছরে দেয় 5 টাকা। 13 বছরে কয় টাকা দেয় বলেন তো? এক বছরে দেয় 5%। 13 বছরে কত পার্সেন্ট দেয়? 13 বছরে দেয় যে আপনার 13 × 5, 5 × 13 65%। কত পার্সেন্ট? 65%। আসল হচ্ছে 100%। সুদ সে এক বছরে দেয় 5%, তাহলে 13 বছরে কতটুকু দেয়? 65%। এই অঙ্কটা যদি আপনি ঐকিক নিয়মে করতে যান, সুদ আসলে 100 টাকা হলে আসলে 100 টাকা, আসল এত টাকা হলে সুদ আসলে 100 টাকা, কোনটা হইলে কোনটা, কোনটা না হইলে কোনটা, আপনি বুঝবেন কিছুই না। তো আপনি আমার কথাটা বুঝেন, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমার মান দেওয়া আছে কি? সববৃদ্ধি মূল দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? সববৃদ্ধি মূল। কেউ বলতে পারেন সববৃদ্ধি মূলের আরেক নাম হচ্ছে সুদ আসল। তাহলে আমার আসল 100%, সুদ 65%। তাহলে সুদ আসল কত পার্সেন্ট? কে বলতে পারেন বলেন তো, সুদ আসল কত পার্সেন্ট? সুদ আসল বা সববৃদ্ধি মূল কত পার্সেন্ট বলেন তো? সুদ আসলটা কত পার্সেন্ট? কে মাথা খাটায় বলতে পারেন? আমার সুদ আসলের টাকা দেওয়া আছে, পার্সেন্টেজটা বের করলেই হবে। আসল 100%, সুদ পেলাম 65%, তাহলে সুদ আসল কত পার্সেন্ট হবে? সুদ আসল, বাচ্চু মিয়া কনগ্রাচুলেশন, 165%। কারণ হচ্ছে আসল প্লাস হচ্ছে সুদ, তাহলেই হবে গিয়া সুদ আসল 165%। তাপস চন্দ্র 165%, ভেরি গুড। মেঘলা আকাশ 165%। তাহলে দেখেন এখানে সমবৃদ্ধি মূল দেওয়া আছে 990 টাকা, আর সমবৃদ্ধি মূলের পার্সেন্টেজ কত? 165%। তো আমরা সেই অনুযায়ী ধরে নিতে পারি যে 165%-এর মান হচ্ছে 990। 65%-এর মান কত বলেন তো? 990। তাহলে 100% কত হবে বলেন তো? 100% কত? এটাই 100% হচ্ছে আপনার আসল। দেখেন আসল কত পার্সেন্ট? 100%। আসল কত পার্সেন্ট? 100%। তাহলে আপনার 100% যদি আসল হয়, সুদ যদি 65% হয় টোটাল, তাহলে আপনার সুদ আসল হবে কত? 165%। আর সুদ আসল আপনার কত টাকা হয়েছে? 990 টাকা। তাহলে সুদ আসলের পার্সেন্টেজ যদি 165 হয়, তাহলে তার ভ্যালু কত? 990 টাকা। তাহলে আমার 100%-এর মান যদি আমি বের করতে চাই, যে পার্সেন্টের মান দেওয়া আছে সেই পার্সেন্ট দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেওয়া আছে কত পার্সেন্টের মান? 165%-এর মান দেওয়া আছে। তাহলে 165 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে কাকে? 990-কে গুণ করতে হবে যত পার্সেন্ট আমি বের করবো 100% দ্বারা। তাহলে কত হবে বলেন তো এটা কাটাকাটি করলে? আচ্ছা, তাহলে আমার এখানে এটা কাটাকাটি করলে কত হবে বলেন তো? অলরেডি ইসরাত জাহান 600 বের করে নিয়েছে। অলরেডি ইসরাত জাহান, যারা বুঝেন না তারা পরবর্তী অঙ্কটা বুঝতে পারবেন, টেনশন করার কিছুই নেই।
5 20-এ 100, 5 এখানে 33-এ 165, এরপর হচ্ছে 30, 30, হ্যাঁ 30 33-এ হচ্ছে 990, আর এখানে হচ্ছে টোটাল হয় 600, কত হয় 600, 600, 600। ওকে, তাহলে খেয়াল করেন তো এই পরের অঙ্কটা করতে পারেন কিনা দেখেন তো। 20তম BCS এর একটা অঙ্ক। বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা, মানে এখানে 1 বছরের সুদ দিতে হয় 4.5%, কত টাকা, মানে আমাকে আসল বের করতে হবে। কি বের করতে হবে? আসল। 4 বছরে তা, 4 বছরে, কয় বছরে? 4 বছরে, 4 বছরে তা এত টাকা হবে, বিনিয়োগ করলে এত হবে, মানে কি এটা সুদ আসল দেওয়া আছে। কি দেওয়া আছে বলুন তো? সুদ আসল 826 টাকা, মানে 4 বছরে সুদে আসলে মিলে কত টাকা হবে? 826 টাকা। তাহলে আমার এখানে দেখেন, আমি যদি একটু সংক্ষেপে করে ফেলি একদম, আসল কত পার্সেন্ট বলেন তো? আসল হচ্ছে 100%, রাইট? এরপর সুদ আসল কত? সুদ আসল হবে 100%, মানে আসল প্লাস সুদ। সুদ কতটুকু বলেন তো? 4.5%, এটা 1 বছরে, তাহলে 4 বছরে যত হবে 100% প্লাস আমার 1 বছরে 4.5%, তাহলে 4 বছরে কত হবে বলেন তো? 4 5 20-এর 0 থাকে 2, 4 4 16 আর 2 18, এখানে এক সংখ্যা পর দশমিক আছে, একটা দশমিক, তাহলে কত হলো? 18 হলো পার্সেন্ট। তাহলে কত হবে আমার? 118%, 118%। আর এখানে সুদ আসলের পার্সেন্ট পাইলাম আমি কত বলেন তো? 118%। আর সুদ আসল এখানে দেওয়া আসে কত? 826 টাকা। তাহলে 118%-এর ভ্যালু হচ্ছে 826, 118%-এর ভ্যালু হচ্ছে 826। তাহলে 100% কত বের করেন? 100% কত? তাহলে 100% যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যত পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে। 826 ভাগ হবে 118। যত পার্সেন্টের ভ্যালু, কত পার্সেন্টের ভ্যালু আছে? 118%-এর ভ্যালু আছে, তাহলে 118% দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর আমরা 100%-এর মান বের করবো, তাই 100% দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 118 দ্বারা এটাকে 7 বার কাটাকাটি যায়, তাই 7 100 700। এখনো এই সিস্টেমটা বুঝতে পারেন না কে বলেন তো? কামরুন্নাহা রীতি, স্যার আমি টাকা পাঠাবো ভর্তি হওয়ার জন্য, বাট টাকা যায় না আপনার দেয়া নাম্বারে। একটু অপেক্ষা করেন কামরুন্নাহা রীতি, জাস্ট আর কয়েকটা মিনিট আমি আপনার সাথে যোগাযোগ করতেছি, বা আপনি আমাকে একটু পরে যোগাযোগ করবেন। স্যার আসলে 100% কোথায় পেলাম? এ আসলে 100% আপনাকে ধরে নিতে হবে। আসল 100% হচ্ছে আপনার মেইন জিনিস, 100% হচ্ছে মূল জিনিস। এটা আপনার সব জায়গায় আসল 100%। ওইটার উপরে আপনি যদি 10% বাড়ান তাহলে 110%, 10% কমাইলে 90%। এই শতকরা বা পার্সেন্টেজের জায়গায় আপনার মূল জিনিসটা হচ্ছে 100%। 100% মানেই হচ্ছে মূল জিনিসটা, যে আমি 100% কাজ করে ফেলেছি, তার মানে কি মূল যতটুকু কাজ ছিল ততটুকুই আমি করে ফেলেছি। এই 100 বলতে কোনো 100 মান না যে 100 টাকা 200 টাকা, এটা হচ্ছে মূল মেইন জিনিসটা বুঝাচ্ছে আসলে 100%। জি রিজাউল, আমার এই পেজে সবগুলো রেকর্ড থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমার শিটের 54 পৃষ্ঠার 11 নাম। মহিমা আপনি বুঝেন নাই, পরের অঙ্কটা বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, 118% বুঝেননি? দেখেন এইটুকু হচ্ছে সুদ। আবার খেয়াল করেন, 4.5% হচ্ছে সুদ, 4.5% হচ্ছে কি? সুদ। এটা হচ্ছে 1 বছরে, তাহলে 4 বছরে কত দেয়? 1 বছরে 4.5% দিলে 4 বছরে দেয়, তো এই 4.5 গুণ 4 টোটাল কত হলো বলেন তো? 18। কত হলো?
এই 4.5কে 4 দ্বারা গুণ করলে হয় 18, তাহলে আসল হয়েছে 100%, এর সাথে আমি সুদ যোগ করলাম 18%, তাহলে টোটাল গুণ করে কত হলো? 118%। আচ্ছা, পরের অঙ্কটা খেয়াল করুন। এখানে আসল কত বলুন তো? আসল 100%, সব জায়গায় আসল কত পার্সেন্ট? 100%। আপনাকে বুঝছি না, বাইঙ্গা করাইলে আপনারা বুঝবেন না। সুদ কতটুকু বলেন তো? সুদ দেখেন এখানে 1 বছরে দেয় 7.5, 1 বছরে দেবেন 7.5, আর 3 বছরে কত দিবেন তাহলে? 7.5 গুণ 3। কামরুন নাহার, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি তো লাইভে আছি, লাইভে আপনাকে কিভাবে নাম্বার দেবো? আপনারা একটু ধৈর্য ধারণ করতে পারেন না? এটা কেমন কথা? তাহলে এটা 3 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো? তিন পাঁচা 15, 5 থাকে 1, 3 সাথে 21 আর 1 22। দেখেন এক সংখ্যার পর দশমিক আছে, তাহলে এক সংখ্যার পর আমি দশমিক দিয়ে দিলাম, 22.5। তাহলে এখন সুদ আসল কত হবে বলো? তাহলে আমার সুদ আসল কত হবে? এই যে 100% প্লাস, এটা হচ্ছে আসল প্লাস সুদ, প্লাস সুদ হচ্ছে 22.5%। টোটাল সুদ আসল কত হলে এখন বলবেন স্যার আমি 22.5% বুঝি না। এখন বলবেন স্যার আমি 22.5% বুঝি না, তাহলে কিভাবে হবে বলেন তো? তাহলে কত হবে? 122.5%। আর এই 122.5% হচ্ছে সুদ আসলের পার্সেন্ট। তাহলে এখানে সুদ আসলে দেওয়া আছে কত? 1225 টাকা। তাহলে এটার মানই হচ্ছে 1225 টাকা। এটার মান কত? 1225 টাকা। তাহলে 122.5%-এর ভ্যালু যদি 1225 টাকা হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 100% মানে হচ্ছে আসল, 100% মানে হচ্ছে আসল। মেঘলা আকাশ, সে আবার বলতেছে 22.50 হবে না। 22.50 আর 22.5 এক জিনিস, এটার কোনো পার্থক্য নাই। তাহলে খেয়াল করেন, আমাকে আমি বলছিলাম যত পার্সেন্টের মান দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা ভাগ করতে হবে। যত পার্সেন্টের মান দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 122.5 দ্বারা আমি কি করলাম? ভাগ করে দিলাম, আর উপরে যত মান আছে সেটা দিলাম 1225, এবং আমি যত পার্সেন্টের মান বের করবো তত দ্বারা গুণ করব, কত হবে? 100%। এখন এখানে একটা দশমিক আছে, কি আছে বলেন তো? দশমিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? দশমিকটা তুলে ফেলতে হবে। দশমিকটা কি করতে হবে? দশমিক তুলে ফেলার জন্য আপনার দশমিকের পরিবর্তে একটা উপরে 1 দিতে হবে। এরপর যত কয়টা সংখ্যা আছে তত কয়টা শূন্য। দেখেন দশমিক আমি তুলে দিলাম, দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দিলাম। এরপর খেয়াল করেন এই সংখ্যাটার এই সংখ্যাটা কিন্তু 1 হয়ে গেল। এটা কাটা, আর এখানে পার্সেন্ট পার্সেন্ট এমনি কাটা যায়। তাহলে 100 আর 10 গুণ করলে হয় কত? 1000। কত হয়? 1000 টাকা। আহা, আহমেদ সোসাইট। আচ্ছা, 5 নাম্বার খেয়াল করেন, এটা হচ্ছে শীটের 12 নং, 54 পৃষ্ঠার শীটের 12 নং, যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা 15 বছরের সুদে আসলে 1040 টাকা হবে। তাহলে দেখেন এখানে বার্ষিক 4 টাকা, 1 বছরে দেয় 4 টাকা সুদ, 15 বছরে কত দেয় বলেন তো? 4 15 60 টাকা সুদ দেয়। তাহলে আমার সুদ আসল কত হবে? সুদ আসল কত টাকা হবে? 100% প্লাস 60%, 100% প্লাস 60%। তাহলে আমার এখানে সুদ আসল কত হবে? আমার সুদ আসল হবে আসলের 100%, আসলের 100%
প্লাস এখানে সুদ দেয় 15 আর এই 4-এর গুণ, 15 আর 4-এর কি গুণ, বার্ষিক যে হার আর বছরের গুণ, 4-15 60%, টোটাল কত হলো 160%। তাহলে সুদ আসল যদি 160% হয় আর এই সুদ আসলের মান দেওয়া আছে 1040 টাকা, তাহলে 160%-এর মান যদি 1040 টাকা হয় তাহলে 100%-এর মান কত হবে? 100%-এর মান বের করতে হলে অবশ্যই যত মান দেওয়া আছে এটা উপরে এবং যার যেই পার্সেন্টের মান দেওয়া আছে সেই পার্সেন্টটা নিচে, আর যেই পার্সেন্টটা বের করব সেই পার্সেন্টটা উপরে। আমি আবার বলছি, যেই পার্সেন্টের মান দেওয়া আছে সেই পার্সেন্টটা নিচে, যেই পার্সেন্টটার মান বের করব সেটা কোথায়? উপরে। 0 0। এরপর হচ্ছে এটা কাটাকাটি যায়, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তাহলে এখানে কত হয়? 140-কে 8 দ্বারা ভাগ করলে এটা 4 2 8 দুগুণে 16, 5 13 65 130, তাহলে হয় কত? 5 13 65 0 650 টাকা। তাহলে কত হয়? 650 টাকা। আচ্ছা, এখনো এই নিয়মটা কি বুঝতে পারেন নাই? এই নিয়মটা কি এখনো বুঝতে পারেন না? আপনার যেই ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুর পার্সেন্টেজটা আপনাকে বের করতে হবে। যদি সুদ দেওয়া থাকে সুদের পার্সেন্টেজ এইটুকু নেবেন। যদি আপনার সুদ আসল দেওয়া থাকে তাহলে সুদের সাথে আসল যোগ করে পার্সেন্টেজ বের করে নেবেন। সেই পার্সেন্টের মানকে দ্বারা আপনি ভাগ করবেন, এটা আসল বের হলো 100% আসল। ভাই সুদ আসলটা দেওয়া আছে, যে সুদ আসল দেওয়া আছে, আপনার সুদ আসল দেওয়া আছে, আপনাকে আসল বের করতে হচ্ছে। আমি 100%, আসল মানে 100%। সাত নম্বর অঙ্কটা করুন তো একটু সবাই। হচ্ছে ইসমাইল হোসেন বুঝেছে, ফারজানা চৌধুরী পেরেছে। যারা বোঝেননি তারা দয়া করে আমার শতকরার ক্লাসটা দেখে নেবেন। শতকরা পার্ট টু পার্ট ক্লাস আছে, শতকরার ক্লাসটা দেখে নেবেন যারা বোঝেননি। দেখেন এখানে আমার কি দেওয়া আছে? সুদে আসলে, তার মানে আমাকে সুদে আসলের পার্সেন্টেজ বের করতে হবে। কি দেওয়া আছে? সুদে আসলে, সুদ আসলের পার্সেন্টেজ বের করতে হবে। আমার এখানে 1 বছরে সুদ দেয় 5%, তাহলে 12 বছরে সুদ দেয় কত বলেন তো? 12 বছরে কত দেয়? 12 বছরে দেয় 60%। কত দেয়? 5 12 60। তাহলে আসল কত বলেন তো? 100%। আসল হচ্ছে 100%, আর এর সাথে সুদ আছে কত পার্সেন্ট? 60%। এই যে 12 আর 5 আমরা গুণ করে পাইলাম কত পার্সেন্ট বলেন তো? 5 12 60%। কারণ 1 বছরে দেয় 5%, 12 বছরে দেয় 60%। তাহলে সুদ আসল কত বলেন তো? 160%। 160। আমার এখানে দেখতে হবে কি দেওয়া আছে। যদি সুদ আসল দেওয়া থাকে তাহলে সুদ আসলের পার্সেন্টেজ বের করব। যদি আসল দেওয়া থাকে তাহলে আসলের পার্সেন্টেজ 100। যদি মনে করেন যে শুধু সুদ দেওয়া থাকে তাহলে সুদের পার্সেন্টেজ কত? 60। তাহলে 160%-এর ভ্যালু এখানে কত দেওয়া আছে বলুন তো? 1248। 1248। তাহলে 100%-এর মান কত হবে? আসল যেহেতু 100%, আসল কত? 100%। 100%-এর মানই হচ্ছে আসল। তাহলে আমি বলছিলাম যত পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা ভাগ করতে হবে, যত পার্সেন্ট বের করবেন তত পার্সেন্ট দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একটা কাটাকাটি যায়, এই শূন্য কাটা যায়। কাটাকাটিতে সমস্যা হয়, এটা ব্যাপার না। আপনারা ভাগটা ভাষায় প্র্যাকটিস করবেন ভালো করে, কাটাকাটি ঠিক হয়ে যাবে, এটা আহামরি কিছু না। এরপর 16 1 16, এখানে যায় 78।
আর 78 গুণ 10 সমান সমান হয় 780, 780 টাকা। আট নাম্বারটা দেখেন আমরা একটু করি। 5% হচ্ছে সুদের হার, বছর হয়েছে 8 বছর, দেওয়া আছে সুদে আসল। কি দেওয়া আছে? সুদে আসল। তাহলে আমার সুদে আসলের পার্সেন্টেজটা বের করতে হবে। আসল হয়েছে 100%, আসল কত? আসল হয়েছে 100%, সুদ আসল কত? সুদ আসল হয়েছে এই যে আসলের সাথে আমরা কি করব, যোগ করব সুদ। সুদ কত এখানে বলেন তো? 5 গুণ 8, 5% গুণ 8 কত বলেন তো? 40%। টোটাল হলো 140%। 140%, সুদ আসল কত পার্সেন্ট বলেন তো? 140%। আর এই সুদ আসলের মান দেওয়া আছে কত বলেন তো? 2380, 2380, 2380। এরপরে আমরা এটাকে যদি 140%-এর মান যদি এটা হয়, তাহলে 100%-এর মান কত হবে? যত পার্সেন্টের মান দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা ভাগ, গুণ যত পার্সেন্ট বের করব তত পার্সেন্ট দ্বারা গুণ, যত পার্সেন্ট বের করব তত পার্সেন্ট দ্বারা গুণ। 0 0 14 এটার ভিতরে যায় কি বলে 17, আর এখানে যে 0 170, তাহলে হয় টোটাল 1700। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমরা একটু ক্রিটিক্যাল অঙ্ক করি, দেখেন তো একটু এর থেকে একটু মনে করেন আলাদা, কিন্তু বুঝতে পারলে একই রকমের। কোনো মূলধন 6 বছরের জন্য ধার নেওয়া হয়। লাভের হার প্রথম 3 বছরের জন্য 5%, শেষের 3 বছরের জন্য 4%। ভালো করে বুঝবেন। ধার নিছি কয় বছরের জন্য? 6 বছরের জন্য। লাভের হার প্রথম 3 বছরের জন্য 5%, প্রথম 3 বছরের জন্য কত? 5%। আর শেষের 3 বছরের জন্য কত পার্সেন্ট? 4%। 6 বছর পর লাভ সহ টাকার পরিমাণ 127 টাকা। লাভ সহ মানে কি? সুদ আসল। লাভ সহ মানে কি? সুদ আসল। 127 টাকা হলে মূলধন কত টাকা? এটা কে পারেন বলেন তো? কে কে পারেন এটা? 6 নম্বর উত্তর করেন তো, কে কে পারেন? আমি করি, দেখেন। আসল 100%, আসল কত? 100%। তাহলে এখানে সুদ কতটুকু বলেন তো? সুদ কত পার্সেন্ট? সুদ আছে 2টা। সুদ আছে কয়টা বলেন তো? 2টা। সুদ আছে কয়টা? 2টা। কারণ হচ্ছে এখানে দেখেন আমার প্রথম 3 বছরের সুদ আছে 5 টাকা করে, তাহলে কত হবে? 3 গুণ 5%। আবার আছে পরের তিন বছরের জন্য হচ্ছে 3 গুণ 4%। সুদ কয়টা এখানে বলেন তো? 2টা। অঙ্কটা জটিল, অঙ্কটা জটিল। এই অঙ্ক আপনি এত সহজে বুঝে যাবেন এটাও আশা করা কঠিন। এই সুদ আসলের এই অঙ্ক হচ্ছে জটিল অঙ্ক। এই অঙ্ক আপনি আমার এই টেকনিক ছাড়া করতে গেলে আপনার মনে করেন যে ঘাম ছুটে যাবে, যদি এই টেকনিক ছাড়া করতে চান। এই অঙ্কটাই কঠিন। হ্যাঁ, এই অঙ্কটাই কঠিন, খেয়াল করেন। আসলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে কঠিন না। দেখেন, 6 বছরের জন্য সে ধার নেয়, বুঝেন? 6 বছরের জন্য কি নেয়? ধার নেয়। তাহলে প্রথম 3 বছর দিবে 3 পাঁচা 15%। কত পার্সেন্ট বলেন তো? 15%। আর শেষের 3 বছরে দিবে 4% করে, তাহলে কত? 3 4 12%। টোটাল তাহলে সে সুদ দিবে কত পার্সেন্ট বলেন তো? প্রথম 3 বছরের জন্য, হ্যাঁ এখন সহজ, ভেরি গুড, হ্যাঁ এখন সহজ।
তাহলে 27%, কত 27%। তাহলে সে টোটাল সুদ দিছে কত পার্সেন্ট? প্রথম 3 বছরে দিছে 15%, পরের 3 বছরে দিছে 12%। কারণ 3 বছরে 4% করে, 3 4 12, 3 বছরে 5% করে, 3 5 15। তাহলে টোটাল সুদ হলো তার কত? 27%। তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 100% প্লাস 27%। কারণ আসল আর সুদ মিলিয়ে তো সুদ আসল। 127%, 127%। আর এই খেয়াল করবেন, আর এই 127%-এর ভ্যালু কত? এই 127% হচ্ছে ভ্যালু, এর লাভ সহ কত? 127 টাকা। 127%-এর ভ্যালু যদি 127 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? এই যে যত পার্সেন্ট দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা ভাগ, আর যত মান আছে তত উপরে গুণ 100%। তাহলে দেখেন এই যে 127 কাটা, তাহলে থাকে কত? 100 টাকা। কত টাকা? হামিদ আক্তার বলছে সবগুলো থেকে এটা সহজ। আপনাকে সর্বপ্রথম 3টে জিনিস আইডেন্টিফাই করতে হবে। আমি আবার বুঝিয়ে দিই, যারা বুঝেন নাই, সর্বপ্রথম আইডেন্টিফাই করবেন আপনি এখানে আসল কত পার্সেন্ট। হ্যাঁ, আসল হচ্ছে 100%। আসল কত পার্সেন্ট? 100%। আপনি পেয়ে গেলেন। এখন খুঁজবেন সুদ কত পার্সেন্ট। দেখেন, যদি সুদ এখানে 2 ভাগে নেওয়া হয়, প্রথম ভাগে নেওয়া হয় 5% করে, তাহলে 3 বছরে নেয় 15%। আবার পরের ভাগে নেওয়া হয় 4% করে, 3 4 12%। তাহলে প্রথম নিল কত? 15%। পরে নিল কত? 12%। তাহলে মোট কত পার্সেন্ট সুদ নিল? মোট 12 আর 15 27% সুদ নিল, তাই না? হ্যাঁ, এটা কাটাকাটিটা অনেক সহজ। তার মানে এটা সব অঙ্কের থেকে আসলেই সহজ। তাহলে মোট সুদ নিল কত পার্সেন্ট? 27%। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তার সুদ আসল কত হবে? যে আসল 100% আর সুদ 27%। মোট সুদ আসল হয়েছে কত? 127%। আর এখানে দেওয়া দেখেন, সুদ আসল দেওয়া আছে কত? 127 টাকা। তাহলে 127%-এর মানই হচ্ছে 127 টাকা। 6-এর পর লাভ সহ, লাভ সহই ভাই সুদ আসল। লাভ সহই সুদ আসল। লাভ প্লাস আসল, আসল প্লাস লাভ, আসল প্লাস লাভ, এইটাই সুদ আসল। সুদ আর আসল 6 বছর পরই তো। এখানে দেখেন, এখানে আমি নিলাম 3 বছরে 15%, আবার 3 বছরে নিলাম 12%। তাহলে এখানে 3 বছর, এখানে 3 বছর, 6 বছরই তো হলো। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্ক 9 নম্বর। এটা আপনারা উত্তর দিবেন। জনাব করিম 6.25% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে 16 বছর পর সুদে আসলে 50,000 টাকা ফেরত পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? আপনাদেরকে আমি একটু সহায়তা করি। সেটা হচ্ছে গিয়ে, এখানে সুদের হার দেওয়া আছে 6%, মানে 6.25% সরল সুদে। এরপর কিছু পরিমাণ টাকা, মানে এই টাকাটা জানা না, এটা আমাকে বের করতে হবে। আসল বের করতে হবে। কি বের করতে হবে? আসল বের করতে হবে। এরপর কত বছর রেখেছে? 16 বছর। কত বছর? 16 বছর রেখেছে। তাহলে তার আসল, সুদে আসল পাইছে কত? 50,000 টাকা। সুদ আসল হয়েছে 50,000 টাকা। কে কে পারেন? আচ্ছা দেখেন, আমরা আসল 100%। আসল কত? সুদ কতটুকু বলেন তো? সুদ আছে আমার 6.25, 6.25% করে 16 বছর। কত বছর? 16 বছর। তাহলে 6.25% করে 16 বছরের সুদ কত হবে তাহলে? গুণ করেন। গুণ করলে হয় কত? 100%। কত পার্সেন্ট? 100%। 6.25-কে 16 দ্বারা গুণ করলে 100 হয়। 6.25-কে 16 দ্বারা গুণ করলে কত হয়? 100%। তাহলে আমার আসলও 100%, সুদও 100%। সুদ আসল কত তাহলে বলেন তো? 200%। সুদ আসল কত পার্সেন্ট বলেন তো?
আসল প্লাস সুদ আসল, তাহলে আসল প্লাস সুদ কত? 200%। তাহলে খেয়াল করেন এই 200%-এর সুদ আসলের ভ্যালু দেওয়া আছে কত? 50,000 টাকা। কত? তাহলে 100% হচ্ছে আসল, সেই 100% কত? 50,000 কত পার্সেন্টের ভ্যালু বলেন তো? 200%-এর ভ্যালু। যত পার্সেন্টের মান দেওয়া আছে তত পার্সেন্ট দ্বারা ভাগ, আর যত পার্সেন্ট বের করব তত পার্সেন্ট দ্বারা গুণ। তাহলে দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা 25,000। কত? 25 দুগুণে 50, 25,000। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আপনি দেখবেন যে আসল 100%, আপনার সুদ কত পার্সেন্ট দিতে হচ্ছে, ওইটার সাথে আপনি আসলের সাথে সুদটা যদি যোগ করেন তাহলে আপনি সুদ আসল পাবেন। তাহলে সুদ আসলের পার্সেন্টেজ থেকে আপনি 100% বের করে নেবেন। সুদ আসলের পার্সেন্টেজের মূল্য ভ্যালু থেকে আপনি 100% বের করে নেবেন, তাহলে সেটাই আপনার আসল। সবাইকে ধন্যবাদ। যারা আমার পেইড কোর্সে যুক্ত হতে চান অথবা শীটের ব্যাপারে যোগাযোগ করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর নতুন কেউ থাকলে অবশ্যই আমার এই পেজে লাইক কমেন্টস করে আপনি যুক্ত থাকবেন, শেয়ার করে যুক্ত থাকবেন। আমরা কি বলে এই ফ্রি ক্লাসটা আমরা রুটিন অনুযায়ী ক্লাসটা করিয়ে থাকি। আর এর ভিতরে আমরা একটা পেড কোর্স চালু করেছি, সেটা হচ্ছে মাত্র 1,000 টাকায় সম্পূর্ণ গণিত সিলেবাস, যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, এই চাকরি পরীক্ষায় যারা আবেদন করেছেন তাদের জন্য গণিত যে সিলেবাসটা আছে টোটালটা কমপ্লিট করে দেবো মাত্র 1,000 টাকায়। আমরা এভাবে ধরে ধরে প্রাইভেট গ্রুপে ক্লাস করাবো। এরপর হচ্ছে গিয়ে কিন্তু শুধুমাত্র প্রথম ব্যাচ এই বিজয়ের মাস উপলক্ষে এই গণিত ক্লাসের পাশাপাশি সকল ক্লাস ফ্রি পাবে। বাংলা, ইংলিশ, তারপর কি বলে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এই সবগুলো ক্লাস ফ্রি পাবে মাত্র 1,000 টাকায়। আর অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট ভর্তি করা হবে। যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। 19 তারিখ থেকে আমাদের সেই ক্লাসটা শুরু হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।